হ্যালো গাইস, রাধে রাধে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজকে আমি নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমাদের স্কুল পিকনিকের ভিডিও। আমার মেয়ে যে স্কুলে পড়ে শিশু মন্দির, তো সেখানেই পিকনিক হয়েছিল। তো সেটার ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই। তো সেই ভিডিওই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে সবজি কাটা হচ্ছে। তো আমাদের পিকনিকটা হয়েছিল রবিবার। তো শনিবারের দিন আমার মেয়ের যোগা ক্লাস ছিল, তো যোগা ক্লাসে নিয়ে গেছিলাম। তো স্কুলের মধ্যেই সব কিছু সবজি কাটাকাটি হচ্ছিল। তো এখানে সব দাদাভাই দিদিভাইরা মিলে সবজি কাটছিল, আর আমরা ক্লাসে গেছিলাম, তো আমরাও বসেছিলাম, তো আমরাও সবজি কাটতেই বসে পড়েছিলাম। তো এখানে প্রায় অনেক সবজি কাটা হয়ে গেছে। এখানে সবাই কুমড়ো কাটছিল, ওদিকে বাঁধাকপি কাটছিল। তো এখানে ওই দুই দাদাভাই মিলে বাঁধাকপি কাটছিল, আর ওই যে ওখানে বটিতেও গাজর কাটছিল, আর এখানে কুমড়ো কাটা চলছিল। আমিও কুমড়ো কাটছিলাম, তো ভাগে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর ওই যে দিদিভাইটা দাঁড়িয়ে আছে, ও কী করছিল, ও সব সবজির পাতা খোসা এইগুলোকে নিয়ে বস্তার মধ্যে ভরছিল। তো এখানে সবজি কাটা প্রায় শেষের দিকেই, কারণ আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ ব্যায়ামের ক্লাসটা ছুটি হয়ে গেছিলো। তো দাদাভাই দিদিভাইরাই ছিল, আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ রাত্রে লেগে যাবে অনেকটাই। তো এখানে সবজি কাটা চলছিল, আর ঈশান আমার ক্যামেরার দিকে এমনভাবে তাকাচ্ছিল, তো আমি একটু ওর তাকানোটা ক্যামেরার মধ্যে নিয়ে নিলাম। তো এখানে তারপরে ফুলকপি কাটা নিয়ে তর্ক হচ্ছিল, যে আমি এক চান্সে কীভাবে ফুলকপিগুলো কেটে নেব সেটাই। তো ও ফুলকপি কাটা হচ্ছিলো, আর আমাদের ক্লাসটাও ছুটি হয়ে গেছিলো। তো ভাবলাম এবার ফুলকপি কাটার ভিডিওটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিই, যে এক গ্লাস দিয়ে কীভাবে একবারে ফুলকপি কাটা হয়ে যায়। ওই যে এক কোপে ফুলকপি কাটা হয়ে যাচ্ছিলো, আর এই দিদিভাই বলছিলেন আমিও এক কোপে ফুলকপি কাটবো, কিন্তু দিদিভাইয়ের হচ্ছিলোই না, কারণ ওটাতে অনেক শক্তির প্রয়োজন, সেই জন্য দিদিভাই পারছিল না। তো এখানে দাদাভাই ফুলকপিটা এক চোটে কীভাবে গ্লাস দিয়ে কেটে নেয় সেটাই দেখাচ্ছিল। দেখো তোমরা এই ফুলকপিটা একবারে কিভাবে কেটে নেবে। আর আমার কথা বলতেও অসুবিধা হচ্ছে, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে আছে। তো এখানে দেখতেই পেলে যে এক কোপে ফুলকপিটা কীভাবে কাটা হয়ে গেল নিমেষের মধ্যে। তো আমরা চলে যাচ্ছিলাম, তাই বললাম যে সবাই একটু বাই করে দাও। তো এখানে বাই করে দিচ্ছিল। তো আমরা এবার চলে যাচ্ছি, আবার কালকে সকালে আসতে হবে। তো এখানে স্কুল থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আমরা হেঁটে হেঁটে বাড়ি যাব, আর স্কুল থেকে আমাদের বাড়িটা অনেকটাই হাঁটতে হবে। তো আমরা এবার চলে যাচ্ছি, কালকে সকাল সকাল স্কুলে আসতে হবে, বাড়ির সব কাজকর্ম করে আসতে হবে। তো আমি বাড়ির কাজকর্ম সব সকাল সকাল সেরে নিয়ে চলে এসেছি স্কুলে। তো এসে আমরা মুড়ি খেতে বসে গেছিলাম। তো সবাই মিলে একটু গল্প করছিলাম, ইয়ার্কি করছিলাম। তো আমরা মুড়ি খেতে বসে গেছি, মুড়িতে ছিল ঘুগনি, মুড়ি আর বোঁদে। তো দিদিভাই বোঁদে দিচ্ছিল, আর আমি ওকে রাগাচ্ছিলাম যে আচ্ছা কাজের লোক পেয়েছে। সারাদিন সকাল থেকে, মানে আগের দিন থেকে ওরা কাজ করতে লেগেছে। আর সত্যিই তো বটে, কোনো কিছু অনুষ্ঠান হলে সবাই মিলে করে নিলে খুবই তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, অতটা কষ্ট হয় না। আর স্কুলের অতজন ছেলে মেয়ে মা বাবা সবাই এসছিল পিকনিক করতে, তো অনেক লোকজন, একটু কষ্ট তো হবেই ওদের। তো এখানে মুড়ি খাওয়া হয়ে গেল আমাদের। তো মুড়ি খেয়ে এবার আমরা যাচ্ছিলাম বেড়াতে। তো সেই দিন ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো সেই জন্য বড় করে ছবিটা স্কুলের মধ্যে টানিয়ে দেওয়া হয়েছিল। তো ছবিটাকে মালা পরানো হচ্ছিল, আমরা একটু দাঁড়িয়েছিলাম। তো এবার আমরা সবাই বেড়াতে যাব, মাঠ দিয়ে বেড়াতে যাবো, একটু ঘুরবো, কারণ স্কুলের ভিতরে পিকনিক হচ্ছে, এখানে বেড়ানোর মতো কিছুই নেই দেখার মতো। তো আমরা একটু ভাবছিলাম যে মাঠ দিকে যাব, সর্ষের ফুল গাঁদা ফুল এইসব দেখবো। তো এইদিকে আমাদের চলে আসছিলাম। তো রাস্তার দুই পাশেই ছিল জবা বাগান। তো আমরা সবাই ইয়ার্কি করতে করতে যাচ্ছিলাম। তো আমরা এখানে চলে এসেছিলাম মাঝিপাড়া। তো তখন মাঝিদের উৎসব চলছিল, কি বাদনা না কি বলছে আমি ঠিক জানি না। তো ওদের নাচটাও একটু নিয়ে নিয়েছিলাম। তো আমরা এবার হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো আমরা কোন দিকে যে ঘুরেছি আমরা নিজেরাই জানি না, কারণ ফার্স্ট টাইম ওইদিকে গেছিলাম আমি সেরকমভাবে কিছুই চিনি না। আর সবার ভিডিওগুলো একটু নিয়ে নিচ্ছিলাম। তো আমাদের এই এতজনের মধ্যে একজন প্রেগনেন্টও ছিল, ওর একটু অসুবিধে হচ্ছিল হাঁটতে, কিন্তু কি করব, পিকনিক একটু আনন্দ এনজয় করবে তাই না। তাও সাবধানে সাবধানে সবাই যাওয়া আসা করছিলাম। আর আমরা এতজন মিলে সব মাঠের আল ধরে যাচ্ছিলাম। তো এবার চলে এসেছিলাম জবা ফুলের জমিতে। আমাদের এখানে প্রত্যেক বাড়িতেই আর কি জবা ফুলের চাষ করা হয়,
কাছেই তারাপীঠ, তো সেই কারণে তো মায়ের জন্যে ফুল নিয়ে যাওয়া হয় আমাদের গ্রাম থেকেই। তো ফুল বাগানে কয়েকটা ছবি তুলে নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম হাঁটতে। সবাই আমার ভিডিও করা দেখে একটু হাসাহাসি করছিল, কারণ আমি প্রত্যেকটা জায়গাতে একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ওই কারণে। তো এখানে মাঠে এত শিয়াল ঘুরে বেড়াচ্ছিল দিনের বেলায়, আমাদের খুব ভয়ও লাগছিল, কারণ চারিদিকে তো জবা ফুলের বাগান, সর্ষে ক্ষেত, জঙ্গল। তো কোন জঙ্গলে যে শিয়াল ঢুকে থাকবে আমরা তো বুঝতেই পারছিলাম না, ভয়ও লাগছিলো। আর আমরা যতজন গেছিলাম সবগুলো মেয়ে গেছিলাম বেড়াতে, একটাও ছেলে ছিল না সাথে, তো সেই কারণে ভয়টা আরও একটু বেশিই লাগছিল। তো এখানে আমরা জবা ফুলের বাগান, গাঁদা ফুলের বাগানে একটু ছবি তুলে নিচ্ছিলাম। তো আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম এখানে। তো আমার মেয়ে এখানে হাতে এত সর্ষের ফুল, গাঁদা ফুল তুলেছিল যে আর ধরে রাখতে পারছিল না। তো আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তো আমার ভিডিওতে আমি তো খুব কমই থাকি, সেই কারণে বললাম ফোনটা একটু ধরে দাও, আমিও একটু ভিডিও বানিয়ে নিই, ছবি তুলে নিই। তো ফোন দিয়ে ভিডিও বানিয়ে দিচ্ছিল আর ছবি তুলে নিচ্ছিলাম। তো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ পাশে না থাকলে ভিডিও বানাতেও ভালো লাগবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা এরপরে খেতে চলে যাব, কারণ সময় হয়ে গেছে খাওয়ার। তো আমরা পরে স্কুলে চলে যাব খেতে। তো এরপরে আমরা শেষের ভিডিওতে দেখাবো মাঝিদের বাদনা ডান্স, কিভাবে মাঝিরা তাদের উৎসব পালন করে সেটাই দেখাবো। তো এই ভিডিওটা আমার এখানেই শেষ। আমরা খেতে বসে গেছিলাম। তো এখানে মেনুতে ছিল খিচুড়ি, বাঁধাকপি, 5 তরকারি, টক আর একটা করে গুড়ের মিষ্টি ছিল। তো আমরা সবাই খেয়ে দিয়ে বিকেল দিকে আমরা বাড়ি গেছিলাম 5টার সময়। তো বিকেল দিকে আমরা একটু মাঝিদের নাচ দেখতে গেছিলাম, ওদের এখন উৎসব চলছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট। রাধে রাধে। সবাই নাচছে, কত সুন্দর লাগছে দেখতে, বাচ্চা থেকে বড় পর্যন্ত। আর এই যে বয়স্ক ভদ্রলোক আছেন, উনি নাচটা দেখিয়ে দিচ্ছিলেন যে কেমনভাবে নাচতে হয়, না নাচতে হয়। আমি এরপরে বাড়ি চলে গেছিলাম।